السلام عليكم ورحمة الله وبركاته. অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, একটু কষ্ট হলেও বসে যাও। প্যান্ডেলের ওই পাশে, এটা কোন দিকে আমি জানি না, মানে পেছনের দিকে এবং দুই পাশে তোমরা লাইন দিয়ে বসে যাও। এমন ভাবে বসো যেন দেখা যায়, এভাবে বসে পড়ো। আলহামদুলিল্লাহ, আজকে সমাগম আলহামদুলিল্লাহ অনেক হয়েছে অন্য বছরের তুলনায়, এবং বহু যুবক ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, রাস্তাঘাটেও যারা ঘোরাফেরা করছেন, মেহরবানি করে সকলে এসে বসে যান, আর অল্প সময়ের ভেতরে দোয়া হয়ে যাবে। আপনাদের জন্য কিছু মেহমানদারিরও ব্যবস্থা আছে এবং দোয়া হয়ে যাবে। মা বোনগণ, আপনাদের জন্য নির্ধারিত যে জায়গা আছে পর্দার সহিত সেখানে বসবেন, এবং আমার যুবক ভাইয়েরা তোমাদের জন্য জায়গা আছে, তোমরা বসে যাও। দাঁড়িয়ে থাকাটা কষ্ট না বসা কষ্ট? দাঁড়ানো কষ্ট না বসা কষ্ট? তাহলে দাঁড়িয়ে কষ্ট না করে বসে যাও, মেহরবানি করে সকলে বসে যাও। দোয়া পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, দোয়া পর্যন্ত সকলেই থাকবে। বিছানার কি অসুবিধা আছে না? কিছু বিছানা দেখে জোগাড় করে দেওয়া যায়, কিছু বিছানা অ্যারেঞ্জ করা যায় কিনা, অথবা এই যে এই কাপড়টা খুলেও যদি অনুমতি পাওয়া যায় বিছিয়ে দেওয়া যেতে পারে এই পাশ দিয়ে। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা প্রতি বছরের মতো এবছরও তার জিকিরের জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। তো মনে হয় এক বছর আগে আমি এসেছিলাম, এক বছর না, গতবার আসা হয়েছিল নাকি তার আগে? গতবার আসা হয়নি? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এক বছর হোক, 2 বছর হোক, প্রায় বেশ অনেক বছর ধরে আপনাদের সাথে যাতায়াত হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে, এবং ওই কি বলে জায়গাটা, স্কুল মাঠে, চিতলা ফার্মের কাছে স্কুল মাঠে, ওখানেও আসা হয়েছে বেশ কয়েকবার। তো মোটামুটি সম্ভবত 99 সালের থেকেই, মাঝে হয়তো কম গ্যাপ হয়েছে, এবং যারা আজকে উপস্থিত মুরব্বীরা রয়েছেন অনেকেই আলহামদুলিল্লাহ নিয়মিত পাকশিতেও যান। কাজে আপনারা আমাদের জন্য নতুন নন, বরং পুরাতন মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আবারও তার জিকিরের জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। বহু পুরুষরা আছেন, মা বোনরা অনেকে এসছেন, এবং আলহামদুলিল্লাহ অনেকে এসে থাকেন। একটু রাত বেশি হয়ে গেল, ব্যক্তিগতভাবে অত রাত আমি পছন্দ না করলেও পরিস্থিতির আলোকে
আমাদেরকে একটু রাত হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে যে বহু যুবক ভাইয়েরা এখানে বসেছেন, আলহামদুলিল্লাহ। অন্যান্য বছর আসেন, তবে মনে হচ্ছে তুলনামূলক এবছরে যুবকের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। কারণ যুবকদেরই মূলত বেশি দরকার, আর যুবকরাই তো জান্নাতে যাবেন, নাকি বলেন? হ্যাঁ, জান্নাতে কারা যাবে? যুবকেরা। এই বুড়ো ভাইয়েরা তো জান্নাতে যাবেন না, কি বলেন? হ্যাঁ, যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। তো তিনি দয়া করে ঈমানদার, মুমিন, বিশ্বাসী এবং ভালো কর্মশীল, সত্যিকার সঠিক বিশ্বাসী এবং ভালো কর্মশীল যে সকল বান্দা বান্দি, যে সকল নারী পুরুষ, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা সঠিক বিশ্বাসে বিশ্বাসী না, কিছু ভালো কাজ করলেও অন্যান্য এমন এমন কিছু খারাপ কাজ করে যে ওই ভালো কাজের, ওই খারাপ কাজের কারণে এই ভালো কাজগুলো ম্লান হয়ে যায়, কি হয়? নষ্ট হয়ে যায়। কারোর সামনে যদি খুব ভালো ফ্রেশ মানে খাঁটি গরুর দুধ বা ছাগলের দুধ যদি এক গ্লাস নিয়ে এসে দেওয়া হয় গ্লাসে বা হাঁড়িতে, যে সত্যিকার এটা গরুর দুধ, এতে পানি টানি মিশানো হয়নি, দুধ হিসেবে ফ্রেশ, তবে ঘটনাক্রমে সেখানে দুই এক ফোঁটা কিছু একটা পড়ে গেছে, বুঝতে পারছেন কি পড়ে গেছে? গরুর কোনো আবর্জনা, ময়লা, পেশাব বা ইত্যাদি কয়েক ফোঁটা পড়ে গেছে, কোনো পানি মেশানো হয়নি, ফ্রেশ দুধ এক হাঁড়ি, ব্যাগ গ্লাস, ব্যাগ জগ। কিন্তু দোয়ার পরে, মানে দুধ দোয়ানোর পরে যে কোনো কারণে হোক কিছু ময়লা, গরুর চনা বা পেশাব বা ছাগলের ময়লা কিছু পড়ে গেছে। এই দুধটা এখন কি করা হবে বলেন? কে কে খাবেন? কেউ খাবেন? কেউ কিনবেন? যদি কথার কথা যে এক গ্লাস দুধ যদি 10 টাকার হয়, যদি বলা হয় যে ঠিক আছে এইটার কারণে 5 টাকায় দিয়ে দেবো, তাও কি কেউ কিনবেন না? তবে আল্লাহ মাফ করো, কেউ জালিয়াত হলে কিনতে পারে, হয়তো মিষ্টির দোকানদার হতে পারে, নিজেরা খাবে না, অন্তত কি করবে, নাউযুবিল্লাহ। কথার কথা বলছি, আল্লাহ হেদায়েত করুন। তাহলে দুধও ফ্রেশ, সবই ঠিক আছে, ওই দিক থেকে ফ্রেশ, যে পানি মিশানো হয়নি, কিন্তু সামান্য আবর্জনার কারণে কি হলো? সব বরবাদ হয়ে গেল। ওইভাবে জগতের অন্যান্য বিভিন্ন ধর্মের বহু ভালো মানুষ আছেন, ব্যক্তিগতভাবে সব ইবাদত বন্দিগিও করেন, উপাসনা করেন, অর্চনা করেন, আরাধনা করেন, সৎ মানুষ, কিন্তু তাদের ওই ইবাদতের ভেতরে এমন কিছু ঢুকে গেছে যার কারণে সবটাই ম্লান হয়ে যায়। সেটা কি বলতে পারেন? আমার কথা বুঝতে পারছেন? সেটা কি? হ্যাঁ, আবর্জনাতে বুঝলাম কি, সেটা শিরক করা। আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু পাখি যাওয়া মানুষ বা এখানেও আরো আলোচনা শুনেছেন, তো যারা আল্লাহর সাথে অংশীদারে বিশ্বাস করে ইবাদত বন্দিগি করে বা উপাসনা করে, বাংলায় বলছি বোঝার জন্যে, কারণ অনেকে হয়তো মনে করবে ইবাদত বন্দিগি এক জিনিস আর উপাসনা, অর্চনা, আরাধনা, প্রার্থনা এগুলো আলাদা জিনিস। আমাদের অন্তরের আকুতি, বিনতি যাই আছে, এগুলো প্রকাশ করার জন্য যা করা হয় এটাকে আরবিতে বলা হয় ইবাদত। কি বলা হয়? ইবাদত। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে ইবাদতের একটা সংজ্ঞা দিয়েছেন। বিভিন্ন জিনিসের সংজ্ঞা থাকে না, তো উলামায়ে কেরাম আরবিতে ইবাদতের সংজ্ঞা দিয়ে বলছেন, আরবি বাক্যটা হলো যে ইবাদা হিয়া গায়াতুত তাযাল্লুল ওয়াল খুদু', যে মানুষের একান্ত এবং চূড়ান্ত অন্তরের অনুভূতি প্রকাশ করা, আপত্তি বিনতি প্রকাশ করাটা হলো উপাসনা, অর্চনা। বিভিন্ন ধর্ম, আমরা আলহামদুলিল্লাহ মুমিন মুসলমানেরা সিজদায় রত করি, সিজদায় লুটিয়ে যাই, বলি না আমরা? সিজদায় যে আল্লাহ তাআলার গুণকীর্তন করি, আল্লাহ তাআলার উপাসনা কি বলে প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি সিজদায় যে। যারা হজ করতে যান, কাবা শরীফ তাওয়াফ করার সময় বলেন, রমজানে রোজা রাখি ইত্যাদি। অন্য ধর্ম অবলম্বীরা তারাও বিভিন্নভাবে স্রষ্টাকে ডাকে, প্রার্থনা করে না? আমরা যেমন বালা মুসিবত হলে, সমস্যা হলে বড় আয়োজন করে দোয়ার অনুষ্ঠান করি, অন্যান্য ধর্মেও এরকম প্রার্থনা অনুষ্ঠান হয় কি না?
বেশ কয়েক বছর আগের কথা, আন্তর্জাতিকভাবে একটা প্রার্থনা অনুষ্ঠান হয়েছিল ব্রিটেন ওই দিকের ইতালির রোমের খ্রিস্টানদের সব থেকে বড় যিনি পীর সাহেব আর কি, বাংলায় আমাদের সঙ্গে পীর সাহেব, ওনাদের সব থেকে বড় যিনি কি বলে এটাকে পোপ, হ্যাঁ, তিনি দোয়ার অনুষ্ঠান করেছিলেন বড় একটা কি বলে ভ্যাটিকান সিটিতে। এটা করা হয়েছিল মূলত খেলাধুলা হয় স্টেডিয়ামে, বিশাল বড় এক স্টেডিয়ামে, প্রায় কত লাখ মানুষ আমার জানা নেই, যাই হোক প্রার্থনা অনুষ্ঠান করেছেন। তো তারাও অন্যান্য ধর্ম অবলম্বীরাও স্রষ্টায় বিশ্বাসী, স্রষ্টাকে খুশি করার জন্য ইবাদত করে, আরাধনা প্রার্থনা করে আসছে তারা হাজার হাজার বছর ধরে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চূড়ান্তভাবে জানিয়ে দিলেন। এই বিষয়গুলো নতুন না। সব নবী রসুলরা, যে সকল নবী রসুলদেরকে নিয়ে বর্তমানেও অন্যান্য ধর্মের লোকেরা আল্লাহর সাথে শরীক করছে, নানান ধরনের বানোয়াটের ওয়াজ অনুযায়ী ইবাদত বন্দেগী করছে, সেই সকল নবীরাও একই কথা বলেছেন যে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। সব নবীরা বলেছেন। কোরআন পাকে আল্লাহ তাআলা এই মর্মে জানিয়ে দেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার কাছেও ওহী করা হয়েছে এইভাবে পূর্ববর্তী জামানার সকল নবী রাসূল সকলকেই বলা হয়েছিল যে আল্লাহর সাথে যদি শরীক করা হয়, আল্লাহর সাথে অংশীদার করলে সব ইবাদতগুলো, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। কি হবে? সব যত ভালো কাজ করা হচ্ছে, অনেকের কাছে প্রশ্ন হতে পারে, যদি এত ভালো কাজ সব বরবাদ হয়ে গেল, কিন্তু সেটাই বললাম যে সামান্য 2-1 ফোঁটা একটা খারাপ জিনিস পড়ে গেল, তা আপনি কেন বলছেন এই এক হাঁড়ি দুধ বা এক জগ হাঁড়িকে 1 গ্রাম কি বলে আপনার দুধ, সেখানে সামান্য কয়েক ফোঁটা পড়লো, কে খাবেন জানার পরে? কেউ খাবেন? কেউ এটাকে কিনবেন জানার পরে? তো ওইভাবে সব থেকে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শরীক করা, কুফরি করা। আর সব থেকে বড় ইবাদত হলো আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাস করা। যে ব্যক্তি তাওহীদে ইয়াকিনের সহিত বিশ্বাস রাখবে, অন্যান্য গুনার জন্য জাহান্নামে গেলেও সর্বশেষ তার ঠিকানা জান্নাত হবেই হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা কে কে রাজি আছি যে অল্প দিনের জন্য হলো জাহান্নামে যাব? নাউযুবিল্লাহ। অর্থাৎ কিছু ভাইরা এই সকল হাদিস পড়ে বা শুনে তারা একটু কিছুটা বেপরোয়া হয়ে যায়, তো জান্নাতে তো যাওয়া যাবেই, কিন্তু এটা ভুলে যান যে তার আগে গুনার জন্য জাহান্নামে যেতে হবে। তো কে কে রাজি আছেন জাহান্নামে পড়ার জন্য? কেউ রাজি আছেন যে একটা শাস্তি, যে পুরো দেহটা আগুন দিয়ে জ্বালানো হবে একটা অন্যায় করলে? বুঝলাম এটা কষ্টের কাজ, কিন্তু আরেকটা অন্যায় আছে, সেই অন্যায় করলে শাস্তি হলো যে 1 হাত পোড়ানো হবে। কেউ কি ওই অন্যায় করতে রাজি আছেন? হ্যাঁ, একটা অন্যায় করলে ধরা পড়লে 20 বছর 25 বছর জেল হবে, কি আজীবন জেল হবে। আর আরেকটা অন্যায়, সেটা করলে ধরা পড়লে 5, 7, 10 বছর জেল হবে। তো এই 5, 6 বছর জেল বা 2-1 মাসের জেল খাটবো, এরকম অন্যায় কে কে করতে রাজি আছি বলেন? তাহলে অল্প দিন হোক আর বেশি দিন হোক, কেউই আমরা জেল খাটতে দুনিয়া রাজি নই। তো ওর থেকেও বড় ভয়ঙ্কর বিষয়, চিরস্থায়ী না হোক, সামান্য সময়ের জন্য জাহান্নামে যাওয়াটাও বড় কষ্টদায়ক। এই জন্য ভাইরা, কিছু ভাইরা আমরা ইমানদার মুমিন মুসলমান আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তারা অনেক গুনাহকে সাধারণ কাজ মনে করেন। আল্লাহ আমাদের হেদায়েত করুন। এ কথা ঠিক যে ইমানদার জান্নাতে যাবে, কিন্তু গুনাহের কারণে জাহান্নামে যেতে হবে, এর থেকে রেহাই নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইমানদারদের সাবধান করে দেন, হে ইমানদারেরা, ঈমান এনেছো, সাথে সাথে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। অন্যায় পাপ হয়ে গেছে, এরপরেও রাস্তা খোলা আছে ফিরে আসার জন্য। যত বড়ই অপরাধী হও, এখনো যদি তোমরা ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহগুলো শুধু মাফ করবেন তাই নয়, পেছনের গুনাহগুলো সম্পর্কে যদি অনুশোচনা করতে পারো,
অনুতপ্ত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোর সমমান আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলার নিয়ামতটা দেখেন, যে একটা হলো যে গুনাহ তো ক্ষমা করে দেওয়া হবে, এরপরও আল্লাহ তাআলার প্রিয় বান্দা যখন তওবা করে অনুতপ্ত হয়, পিছনে ওই যে গুনাহগুলো করা হয়েছে ওইগুলার পরিমাণ সওয়াব পরিবর্তন করে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? কত বড় নিয়ামত কাদের জন্য? যারা অন্যায় থেকে ফিরে আসবে এবং অনুতপ্ত হবে। তো আজকে বেশি কথা বলতে যাব না, যেহেতু আলহামদুলিল্লাহ বহু উলামা ইকরাম ভালো ভালো কথা বলেছেন, এগুলো মনে রাখলে আপনাদের জন্য যথেষ্ট হবে। শুধু অপারেশন ক্লিনহাটে যাব যে আমরা আল্লাহ দরবারে ওয়াদা করব যা শুনেছি সেগুলো মানবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? বহু যুবক ভাইয়েরা আছেন এবং অনেক মুরব্বীরা আছেন যে যাদের ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আর এখানে সম্ভবত বেশ কিছু কলেজের ছাত্ররা আছো মনে হচ্ছে, আছো না? কিছু মনে না করলে আমি একটু ধারণা নেওয়ার জন্য, মানে চেহারা শুরুতে মনে হচ্ছে কলেজ ইউনিভার্সিটির ছাত্র এরকম অনেকে আছে, বা মাদ্রাসারও হতে পারে। তো কিছু মনে না করলে আমি বোঝার জন্য বলছি যে কারা কারা বিভিন্ন শ্রেণী বা কলেজ ইউনিভার্সিটি স্কুল যাই হোক ছাত্র আছে, একটু হাত তুলবে বাবারা, হাত তুলো তো যারা যারা ছাত্র, বুঝে শুনে তুলো, যারা ছাত্র স্কুল কলেজ মাদ্রাসায় পড়ো তোলো, হাত তোলো। আলহামদুলিল্লাহ, হাত নামা, আলহামদুলিল্লাহ। বহু ছাত্র আছে মাশাআল্লাহ। প্রথমত এই ছাত্রদের জন্য আমি বলবো, তোমরা সবাই আলহামদুলিল্লাহ জাগতিকভাবে পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করছো, অনেকেই বা করবে, আমরা দোয়া করি। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান যদি প্রশ্ন করা হয় যে যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের মোটামুটি ভাবে জানো, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা মাদ্রাসায় পড়ছো না, এরকম যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছো, 7, 8, 9, 10 এসএসসি এইচএসসি কলেজের ছাত্ররা আছো, বা মেয়ে মহলের ছাত্রীরাও আছো, তোমাদেরকে যদি এখন বলা হয় যে কোরআন শরীফটা খুলে একটু পড়ো, সবাই কি পারবে? পারবে না। তো জাগতিক এই সকল শিক্ষা এটা ভালো, এটা খারাপ না, এটা দরকার আছে, কিন্তু তার থেকেও বেশি দরকার একজন মুমিন মুসলমানের জন্য সহি করে কোরআন শরীফ পড়া। এই বিশ্বাসটা আমাদের সবার আছে নাকি? এই বিশ্বাস করে থাকলেই হবে নাকি বলেন? নাকি এই বিশ্বাসটা কাজে লাগাতে হবে? তো কাজে কোথায় লাগালেন? হয়তো এই যে ছেলেগুলো এসএসসি এইচএসসি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এই ছেলেদের বাবারা তাদের পেছনে কোচিং এ পয়সা খরচ করছেন, বই কিনে দিচ্ছেন, কিন্তু কয়জন তার সহি করে কোরআন শরীফ পড়ার জন্য, হয়তো বাংলা ইংরেজির জন্য আলাদা শিক্ষক রেখেছেন, এরকমও ছেলে এই গ্রামগঞ্জ আছে, আছে না নেই? কিন্তু কোরআন শরীফটা সহি করে পড়ানোর জন্য কয়জন আছেন নিজের ছেলেকে এইভাবে কষ্ট করেছেন? কি মনে হয় এটা দরকার নাই? কি দরকার ছিল কিনা? তো আজকে আমাকে বলতে হবে না, হাতও দেখাতে হবে না, আল্লাহর সামনে ওয়াদা করবেন। কে দেখছেন? আমরা এখানে বসে আছি, কে দেখছেন? আমরা এখানে বসে আছি, কে জানছেন? এবং আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতারাও লিখে রাখছেন। আমাদের রিপোর্ট হচ্ছে না আমরা কে কোথায় কি বলছি, কোথায় কি করছি, আল্লাহ তাআলা ফেরেশতারা লিখে রাখছেন। এই বিশ্বাস সবার আছে তো নাকি? নাকি মনে হয় যে হুজুররা বলেন আদৌ কি হয় কে জানে, এরকম মনে হচ্ছে নাকি? যদি এরকম মনে হয় তাহলে বুঝতে হবে যে আপনার আমার ঈমান হয়নি। যাদের এরকম মনে হবে যে হুজুর সাহেবরা বলে বা কোরআনে আছে, আদৌ কি এরকম সম্ভব? আমরা গোপনে কত কথা বলছি, কত কিছু করছি, এগুলোকে লেখা হয়? আল্লাহ তাআলা বলছেন ছোট বড় সব লেখা হয়। আর কিছু কিছু ব্যাপার আল্লাহ তাআলা লিখতেও দেন না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা লিখতে দেন না, জানতে দেন না, তবে আল্লাহ তাআলা জানেন। কে জানেন? কিছু কিছু ব্যাপার আছে ফেরেশতারা জানতে পারেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব খবর জানেন। সুবহানাল্লাহ। একটা মজার জিনিস জেনে নেন, যে বান্দাটা অন্যের কোনো দোষ, ব্যক্তিগত দোষ জানার পরেও সে চেপে যায়, তার সম্মান নষ্ট করার জন্য এটাকে বলে বেড়ায় না, আল্লাহকে ভয় করে যে না সেও একজন মানুষ, একটা ভুল করে ফেলেছে, আমি কাউকে বলবো না, সুযোগ হলে তাকে নসিহত করবে। সুযোগ হলে কি করবে? তাকে নসিহত করবে যে ভুলটা করেছে বা অন্যায়টা করেছে। কিন্তু ব্যক্তিগত অপরাধ বা অন্যায় অন্যকে বলে বেড়ানো, এটা একটা বড় গুনাহ। কি গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? এইভাবে কোনো ইমানদার নারী বা পুরুষ যেই হোক, সে আরেকজন ছেলে মেয়ের কোনো গুনাহ
দোষ যদি চেপে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরও অনেক গুনাহ চেপে রাখবেন, গোপন রাখবেন, কাউকে জানতে দেবেন না। আল্লাহ তাআলা দয়া করে গোপনে মাফ করে দেবেন। এটা একটা বড় ইবাদত। আমরা অনেক সময় আরেকজনের দোষ বলাতে ব্যস্ত হয়ে যাই, আর এটাও আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। তখন মনে হয় এটা হক কথা বলবো না কেন, হক কথা বলবেন। কিন্তু একটা হলো হক কথা দুরকম, যে কোনো ব্যক্তির এমন কোনো সিদ্ধান্ত সে নিতে যাচ্ছে বা চক্রান্ত করছে যার দ্বারা জাতির ক্ষতি হবে, এমন জিনিস সাবধান করাটা বা বলা, এটা গীবতের মধ্যে পড়বে না। আর একটা হলো ব্যক্তিগত গুনাহ। কোন একজন লোক আমার পরিচিত, সে ব্যক্তিগতভাবে একটা ভুল করেছে, মনে করেন সে গোপনে হয়তো একটা অন্যায় করে, গান শুনে ব্যর্থ কিছু এরকম, যেটা দ্বারা অন্য কোনো ব্যক্তির ক্ষতি হয় না, সেটা তার নিজস্ব ব্যাপার। এরকম অন্যায় ছেলে হোক মেয়ে হোক কেউ করলে আমরা জানতে পারলে আমাদের ইমানি দায়িত্ব সেটা অন্য কাউকে না বলে, সুযোগ হলে তাকে নসিহত করা। আর যদি দেখেন যে এটা সম্ভব না হলে আবার উল্টো হতে পারে, তাহলে চুপচাপ থাকেন। তাহলে এটাও একটা ইবাদত হবে যে আল্লাহ তাআলা আপনার আমারও অনেক দোষ আছে না নাই, আমরা আরেকজনের দোষ দেখি, নিজেরও আছে না। তো ওই রকম আল্লাহ নবী বলেন, মান সাতারা মুমিনান সাতারাহুল্লাহ, কেউ যদি একজন ইমানদারের দোষ ত্রুটি জানার পরেও গোপন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটিও গোপন করে কিয়ামতের ময়দানে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ইমানদারদের সাথে কিয়ামতে এভাবে কানে কানে কথা বলে বলবেন যে হে বান্দা, তুমি এমন এমন অপরাধ করেছিলে না। বান্দা ঘাবড়ে যাবে, বলবে আল্লাহ আমি তো করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি এই আমল করার কারণে আমি তোমার এই অপরাধগুলো ফেরেশতাকেও জানতে দিইনি, কেউ জানে না, আমি জেনেছি, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা মনে রাখতে হবে যে আমাদের ছোট বড় সব ফেরেশতারা একদিকে লিখে রাখছেন, যেমন আল্লাহ তাআলা জানছেন। কিছু কিছু ব্যাপার ফেরেশতাদেরকেও জানতে না দেওয়া হলো আল্লাহ তাআলার জ্ঞান ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। এই ঈমান সর্ব অবস্থায় যদি নিজের মধ্যে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেকটাই ভালো হতে পারবো। কিন্তু আমাদের ভেতরে এই ঈমান সব সময় হাজির থাকে না, মুখে থাকে কিন্তু সব সময় আমাদের সাথে থাকে না। এই জন্যই আমরা মিথ্যা বলি, গীবত করি, চগলখড়ি করি, মানুষকে ঠকাই, দোকানদারি করতে গেলে মানুষকে ঠকাই, ব্যবসা করতে গেলে মানুষকে ঠকাই, ওয়াদা করলে খেলাফ করি, মানুষের সাথে প্রতারণা করি। এই সকল অন্যায়গুলো করা হয় কিনা? কেন করা হয়? যে আমরা ভুলে যাচ্ছি যে আল্লাহ তাআলা দরবারে আমাদেরকে যেতে হবে, দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। ভুলে যাচ্ছি, বিশ্বাস করলেও ভুলে যাচ্ছি। এখন এই ভুল থেকে বাঁচার উপায়টা কি? বিশ্বাস যখন সব সময় থাকে, এর উপায়টা কি? এর একটা বড় উপায় হলো ভালো মানুষদের সাথে যোগাযোগ রাখা। তাদের সাথে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এখন প্রশ্ন হলো আল্লাহওয়ালা মানুষকে, অনেকে হয়তো বলবেন হুজুর অনেক পীর সাহেবও তো মিথ্যে কথা বলে, অনেক মাওলানাও তো মিথ্যে কথা বলে। এটাই তো প্রশ্ন, যে মাওলানা যে হুজুর মিথ্যা বলে তাহলে তিনি সত্যিকার ভালো মানুষ নন। তিনি লেবাস পোশাকে ভান্ডারি করছেন। কি করছেন? অনেকে প্রশ্ন করে আমাদের কাছে, আফসোস এটাই তো আমাদের মুসলমানদের জন্য বড় একটা ক্ষতির কারণ, যে বহু লেবাস পোশাকের আল্লাহওয়ালা আমাদের সামনে ঘুরে বেড়ায়, যারা মানুষদেরকে ধোঁকা দেয়। আছে না নাই রে বাবা? মানুষকে ধোঁকা দিচ্ছে। আমরা তাদেরকে মনে করছি বড় আল্লাহওয়ালা, কিন্তু তিনি এই আল্লাহওয়ালার লেবাসে এমন কিছু করেন তাতে করে সাধারণ মানুষ আরো পথভ্রষ্ট হয়। যে আল্লাহওয়ালা মানুষ যদি এই অন্যায় করতে পারে তো আমার অসুবিধাটা কি আছে? নাউযুবিল্লাহ। কথা বলেন কি? এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা হুকুম দিয়েছেন, ভালো থাকার জন্য একটা বড় রাস্তা আছে। তাহলে ভালো থাকার হুকুম তো আছে, কিন্তু থাকবেন কেমন করে? আমার যদি 5 জন বন্ধু থাকে, সবগুলো যদি মিথ্যাবাদী হয়, তো ওদের সাথে যদি আমি নিয়মিত ঘোরাফেরা করি, তাহলে আমার অবস্থাটা কি হবে? হ্যাঁ, আমি আস্তে আস্তে এক পর্যায়ে মিথ্যাবাদী হবো। আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, কিন্তু এমন 10 জনের সাথে বন্ধুত্ব হলো যে ওরা সবাই এগুলো খায়। এখন বিকেলবেলা সকালবেলা বিভিন্ন সময় ওদের সাথে যখন আড্ডা মারবো, ওরা তো খাবে না। তা আমি চুপচাপ বসে বসে প্রথম হয়তো দেখবো, এরপর একদিন হয়তো বলবে তুই খালি বসে একটু টেনে দেখ না, কেউ মুখে বুঝে দেবে, তারপরে একটু টানাবে, তারপরে আমারও টানাটানির অভ্যাস হবে। কথা ঠিক নেবে? হ্যাঁ। আর যদি ভালো মানুষদের পাল্লায় পড়া যায়, একজন বিড়িখোর যখন 5 জন 7 জন ভালো মানুষের সাথে পড়বে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 বছর,
দেখা যাবে যে ওদের সাথে বসে বসে তার বিড়ি খাওয়ার সময় হলে হয়তো দু একবার হয়তো উঠে উঠে খাবে, কিন্তু এরপরে দেখা যাবে আস্তে আস্তে কি হবে, বাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন পাকে একটা বড় আদেশ, হুকুম, যেটা আমাদের সবাইকে মানতে হবে, সেটা হলো ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখা। কাদের সাথে? ভালো। ভালো কারা? সত্যবাদী যারা। ভালো কারা? যাদের কাছে গেলে, যাদের কথা শুনলে বা যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়, এরাই হলো ভালো মানুষ। সকলে বলেন সুবহানাল্লাহ। তার কোনো সাইনবোর্ড থাকুক না থাকুক, তিনি পীর সাহেব নামে সাইনবোর্ড হোক আর না হোক, বড় মুফতি হোক না হোক, বড় মৌলানা হোক না হোক, মোট কথা যাদের সাথে চলাফেরা করলে, কথাবার্তা বললে আমার ভেতরেও আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, এরাই হলো ভালো মানুষ। সকলে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ কারা? বা আল্লাহ নবী শিখাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ। হে মানুষেরা, হে ইমানদাররা, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো যে প্রকৃত আল্লাহওয়ালা মানুষ তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। কার কথা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এরাই হলো আল্লাহওয়ালা। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনাদের সোহবতে থাকা মানে ওনাদের সাথে সম্পর্ক করা, ওনাদের কাছে বেশি বেশি যাওয়া, ওনাদের বৈঠকে বসা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকেও হুকুম দিচ্ছেন যে আপনার সাহাবাদের মধ্যে যারা বেশি বেশি জিকির করে আপনি তাদেরকে নিয়ে বসবেন। সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, আপনিও ওই সকল মানুষদের সাথে বসবেন, তাদেরকে আপনার মজলিসে জায়গা দেবেন, তাদের সাথে আপনি সময় কাটাবেন, সময় ব্যয় করবেন। কারা? যারা সকাল সন্ধ্যা দিবারাত্রি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকেরা, মুরব্বিন একরাম, বহু ভাইয়েরা আছেন সরকারি কর্মকর্তা ছিলেন, রিটায়ার করেছেন, মানে বিভিন্ন ভাবে চাকরি করতে রিটায়ার করেছেন বা করবেন। অনেকে আমরা বলতে শুনি, জিজ্ঞেস করে, ভাই কি করেন? মুরব্বী মানুষ, রিটায়ার করেছি এখন বেকার। রিটায়ার করেছি এখন বেকার, কোনো কাজ নেই। তো রিটায়ার করেছি বেকার। প্রকৃত মুমিন তিনি কখনো বেকার হতে পারেন না। পারেন? বেকার মানে কি? যার কোনো কাজ নেই। একজন ইমানদারের কাজ নেই, এটা কি হতে পারে নাকি? না, তার একরকম কাজ না থাকতে পারে, চাকরি নেই বা ব্যবসা করতে করার দরকার হচ্ছে না, এটা এক ধরনের কাজ নেই। কিন্তু এই যে দুনিয়ার কাজ এখন দরকার হচ্ছে না, বিভিন্ন ভাবে তিনি স্বাবলম্বী হয়ে গেছেন, এটাই তো তার জন্য বড় নিয়ামত যে আখিরাতের কাজ করার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আমরা এই বেকারেরা কি করি? বিকেলবেলা আপনাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই দেখা যায় যে বিকেলবেলা হলে চায়ের দোকানে একদম আসরের পর থেকে, আসরের আজান আলহামদুলিল্লাহ অনেকে নামাজ আদায় করছেন, অনেকে সেটাও হচ্ছে না হয়তো, তো নামাজ পড়ে আসরের পরে বের হয়ে যাওয়া হয়। বের হয়ে যে চায়ের দোকানে বসে বসে 1.5 ঘন্টা 8 ঘন্টা কাটানো হয়। এরপরে মাগরিবের নামাজ পড়ে আবার হয়তো ঘুরে ফিরে বা এদিক সেদিক চলে যাওয়া হয় কি না? ফজরের পরে হয়তো ওইভাবে সময় কেটে যায়, অন্যান্য সময় অতিবাহিত হয়ে যায়। তো যারা আলহামদুলিল্লাহ আমার মা বোনরা বা ভাই ভাইরা, পুরুষেরা যারা আছেন, যাদের এই ধরনের অবসরতা আছে, মেহেরবানি করে এই বেকারত্বটা অহেতুক না কাটিয়ে সত্যিকার কাজে লাগাবেন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়া, কোরআন পড়া, এর ভিতরে কাজে লাগানোর চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় এটা হয়তো খেলাধুলার সময়। খেলাধুলা খারাপ জিনিস না, বাচ্চারা খেলবে, যুবকরা খেলবে, তো বুড়োদের তো খেলাধুলা দরকার হয় না। তো তারা শরীর সুস্থ রাখার জন্য কিছু হাঁটা চলা করবেন বিভিন্ন সময়, ঠিক আছে। কিন্তু আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, এই সময়টা নফল ইবাদতের একটা বড় গুরুত্বপূর্ণ সময়। নফল ইবাদতের একটা বড় গুরুত্বপূর্ণ সময়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে বসে যারা বেকার বলছেন, অন্য কাজ নাই, বিশেষ করে ওই চায়ের দোকানে আড্ডা না দিয়ে, অন্য জায়গায় গল্প গুজব না করে, মেহেরবানি করে এই সময়টা মসজিদে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনরাও, তাদেরও অনেক অবসর সময় থাকে আলহামদুলিল্লাহ। আগের তুলনায় এখন তো অনেক মা বোনরাই পড়াশোনা শিখেছেন, পড়াশোনা জানেন। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা ছোট্ট করে লাইব্রেরি করেন, একটা করে কুতুবখানা করে লাইব্রেরি, অর্থাৎ কিছু দ্বীনি কিতাবাদি, বিশেষ করে কোরআন শরীফের তাফসীর, হাদিস শরীফের অনুবাদ, ফিকহ, মাসলা মাসাইলের কিতাব, যেটাকে ফিকহ বলা হয়, ইত্যাদি কিতাব বাংলায় আলহামদুলিল্লাহ বহু অনুবাদ আছে।
হাদিস শরীফের মানে সর্বসাধারণের সহজ হাদিসের শিক্ষার জন্য আমরা আল্লাহর নবীকে সশরীরে পাচ্ছি না, কিন্তু আল্লাহ রাসূলের সেই হাদিসগুলো যদি নিয়মিত পর্যালোচনা করা হয় ইয়াকিনের সহিত, তাহলে যেন মনে হবে যে আমরা আল্লাহর নবীর সাথেই আছি। সকলে বলে সুবহানাল্লাহ। সাহাবারা নবীর সাথে সংস্পর্শে ছিলেন, নবী উপস্থিত আছেন, তারা তার সংস্পর্শে আছেন। তো আমরা নবীর উপস্থিতিতে সংস্পর্শে থাকতে না পারলেও নবীর আদর্শ আমাদের ঘরে থাকলে, তার সংস্পর্শে থাকলে আমাদের ভেতরে ইনশাআল্লাহ সেই সহবতের আসর পড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরা, ছাত্র ভাইরাও আছো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, তোমরাও গল্পগুজব উপন্যাস পড়ে সময়টা সেদিকে ব্যয় না করে বরং এই সময়টুকু আল্লাহ রসুলের সিরাত, আল্লাহ রসুলের জীবনী, সাহাবা ইকরামদের জীবনী, ভালো ভালো আউলিয়া বুজুর্গদের জীবনীতে যদি কাটাতে পারো তাহলে তোমরা আদর্শ মানুষ হতে পারবে ইনশাআল্লাহ। যে মানুষ আমরা হয়ে বসে আছি প্রকৃত মানুষ হইনি, আমরা অনেকে, আল্লাহ মাফ করুন বলতে খারাপ লাগছে, মানবরূপী পশু হয়ে বসে আছি। কথা ঠিক কিনা? তা না হলে বর্তমান বহু বা আগে আমরা শুনতাম গ্রামগঞ্জে চর এলাকায় মারামারি হতো, বা এখনো হয় অনেক ক্ষেত্রে। চর এলাকায় মারামারি হয় না? চর এলাকায় মানুষেরা বললাম দা কুড়োল লাঠি সোটা নিয়ে মারামারি করে, খুন খারাপি হয় না? হয় না? তাদের সম্পর্কে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি যে এরা বর্বর, অশিক্ষিত, মূর্খ, এই জন্য তারা মারামারি করে, তাই না? আচ্ছা, ওরা না হয় চর এলাকার লোকেরা গ্রামগঞ্জে অশিক্ষিত, মূর্খ, বর্বর, সেজন্য মারামারি করে, খুনোখুনি করে। তো যারা আপনাদের দেশের সোনার সন্তান, ইউনিভার্সিটির সব থেকে উপর লেভেলে পড়ে, এরা যে খুনোখুনি করে, এরা কোন লেভেলের লোক? হ্যাঁ, আপনাদের দেশের সোনার সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে এক গ্রুপ আর এক গ্রুপ পিস্তল নিয়ে, ছুরি নিয়ে, দা নিয়ে মারামারি করে কিনা? করে না? করে না? তো এরা কি শিক্ষিত নাকি? এরা শিক্ষিত? এরা শিক্ষিত নামের বড় মূর্খ, মানব নামের বড় জানোয়ার। রাগ করলেন নাকি? এরা মানব নামের বড় জন্তু, শিক্ষিত নামে বড় মূর্খ। কারণ একজন মানুষ কখনোই আর একজন মানুষের অন্যায় ভাবে মাথায় আঘাত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি, কারণ যে শিক্ষা তারা শিখছে সেখানে আদর্শ নেই। জাগতিক কিছু বিষয়ের উন্নতি হয় এমন কিছু ব্যাপার নিয়ে তারা পড়াশোনা করছে, ভালো মানুষদের সংস্পর্শে তারা নেই। কারণ এভাবে এমন ধস নেমেছে, আপনারা মন খারাপ করবেন না, বর্তমান সমাজে যারা শিক্ষিত নামে পরিচিত এদের একটা মেজরিটি হলো মিথ্যাবাদী। রাগ করছেন নাকি? হ্যাঁ, শুধু সাধারণ কথা বলবো না, এমনকি বর্তমান বহু মাদ্রাসাগুলোর বহু শিক্ষকরা আছে মিথ্যাবাদী। আল্লাহ হেদায়েত করুক সকলে বলে আল্লাহ। এই যে মিথ্যা আমাদের রগে রগে এমন ভাবে ঢুকে গেছে যে শিক্ষিত মানুষগুলো, নামধারী যারা সামাজিক, এরাও মিথ্যায় অভ্যস্ত এবং পটু হয়ে গেছে। আর যে সকল টিচাররা মিথ্যাবাদী, তাদের ছাত্ররা কি সত্যবাদী হয়নি? হতে পারে? আল্লাহ আমাদের হেদায়েত করুন সকলে বলে আল্লাহ। তাহলে এবং অনেকেই আছেন, শুনতে খারাপ লাগবে, এদের চরিত্র ভালো না, এদের চরিত্র। আর অন্যভাবে আমি হুজুর মানুষ আর ওয়াজ মাহফিলে কি বলবো, ব্যক্ত করাটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমরাও তো আর এই সমাজেরই মানুষ। হুজুর বিশ্বাস বলে তার চোখ কান বন্ধ নেই, আমরা তো খবর জানি রে বাবা, জানি না? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গুলো কি সব হচ্ছে আমাদের তো রিপোর্ট আছে। তাহলে এই সকল মানুষের কাছে আপনাদের ছেলেদেরকে হ্যান্ড ওভার করেছেন সোনার সন্তান বানানোর জন্য, যা ওরা বানাচ্ছে তা তো বুঝতেই পারছে। আর এই অবস্থায় যদি ছেলে মেয়েরা কবরে যায় তাহলে তাদের অবস্থাটা কি হবে একটু নিজেই চিন্তা করেন। যে আপনার ছেলে মদখোর হয়ে কবরে যাচ্ছে, আপনার ছেলে জেনাকারী হয়ে কবরে যাচ্ছে, আপনার মেয়ে জেনাকারী হয়ে কবরে যাচ্ছে, আপনার ছেলে মেয়েরা মিথ্যাবাদী হয়ে, খুনি হয়ে, সন্ত্রাসী হয়ে কবরে যাচ্ছে। তাদের ঈমানও নাই, আমলও নাই। এই ছেলেদের কবরের কি পরিণতি হবে, হাসরের ময়দানে কি পরিণতি হবে একটু চিন্তা করতে হবে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনাদের জীবন অতিবাহিত করলেন, রক্তকে পানি করে দিয়ে উপার্জন করে তাদের পেছনে ব্যয় করলেন। আর আপনার সোনার ছেলে এমন হলো যে সে একটা বড় মিথ্যাবাদী, বড় ডাকাত, বড় গুন্ডা, বড় সন্ত্রাসী। নাউযুবিল্লাহ। তো আমাদের যুবক সমাজকে এই পদস্খলন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার মুরব্বীরা
অভিভাবকেরা যারা আছেন এখনো সময় আছে, আল্লাহ তারা সুযোগ দিয়েছেন, রাস্তা আছে, রাস্তা বন্ধ হয়ে যায়নি আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুযোগ আছে আলহামদুলিল্লাহ, এটা কাজে লাগান। প্রত্যেক অভিভাবকেরা ছেলেদের জন্য কোরআন শরীফ কিনে আনেন এবং ভালো আলেমদেরকে দিয়ে কোচিং করান, সহি করে কোরআন শরীফ পড়াবেন, মৌলিক মসলা মাসাইল শেখাবেন। কি দরকার আছে না নেই? এটা কি নফল না ফরজ? নফল না ফরজ? এটা কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য? ছেলে মেয়ে সবার জন্য। এইভাবে যদি আপনারা চর্চা না করেন, মেহনত না করেন, নিজেদের পরিণতি কিন্তু খুব ভালো হবে না, যা খারাপ হচ্ছে আরো খারাপ হয়ে যাবে। এখনো রাস্তা আছে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকেও বলবো, আল্লাহ তাআলা তোমাদের শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, এগুলোকে মিসইউজ করবে না, অপব্যয় করবে না। বিভিন্ন নেতারা তোমাদের বহু কথা বলে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করবে, তোমাদের জীবন নষ্ট করে তারা তাদের ভবিষ্যৎ আলোকিত করার চেষ্টা করবে, সেটাও পারবে না, সত্যিকার পারে না, কিন্তু মাঝখানে তোমাদের বিপদে পড়বে। এই যে আমাদের যুবক ভাইদেরকে নিয়ে বিভিন্ন দলের লোকেরা খেলে না, হ্যাঁ, পয়সা দিয়ে বিভিন্ন রকমের কি বলে আপনার লোক দেখিয়ে মিছিল মিটিং এর নামে তাদেরকে মারামারি করিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে না করে না? আমার যুবক ভাইয়েরা এবং মুরব্বীরা আপনাদের সন্তানদেরকে এদের খপ্পর থেকে বাঁচাবেন। খবরদার, কোন দল ভালো লাগে সাপোর্ট করেন, সেটা ঠিক আছে, কিন্তু তাদের হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করো না, অন্যায় করো না, অবিচার করো না, মারামারি, খুনাখুনি, গালাগালি, রাহাজানি ইত্যাদি থেকে তোমরা বিরত থাকো। কারণ এই গরম বেশি দিন থাকবে না। কতদিন তোমার এই গরম থাকবে? কতদিন থাকবে? একদিন না একদিন তোমাকে ফাঁসতে হবেই। আর যারা তোমাদেরকে নিয়ে খেলা করে এরাই তোমাদেরকে ফাঁসাবে। কথা বলবেন কিনা? এরাই তোমাদেরকে ফাঁসাবে। কারণ তাদের যখন স্বার্থ হাসিল হয়ে যাবে তখন তোমাদেরকে তারাই নানান ধরনের ঝামেলায় ফেলে দেবে। এটাই হলো তাদের আসল রূপ। কাজে এই সকল দুষ্ট মানুষের পাল্লায় পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করে আল্লাহ রাসূলের পথে এসো, দুনিয়ার বিদ্যা শেখো, যোগ্যতা অর্জন করো, হালাল উপার্জনের জন্য মেহনত করো, মেধাকে সঠিকভাবে প্রয়োগ করো, দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও কল্যাণ পাবে ইনশাআল্লাহ। অন্যায় পথ থেকে দূরে সরে আসো। তো আমার ভাইরা, মা বোনরা, যত যুবকেরা আছো, আজকে থেকে নিয়ত করে ফেলো, মনে মনে খেয়াল করো, আল্লাহ দরবারে তওবা করো, পেছনে যা হয়েছে ব্যক্তিগত গুনাহ করেছো মাপ চাও। আর যদি এমন কিছু গুনাহ হয় যার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করো, তার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। করা যাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, খবরদার অহংকার করো না, মনে করো না যে আমি এই করে ফেলেছি আবার ওর কাছে ক্ষমা চাইতে যাবো কেন। যদি এখন দুনিয়ায় ক্ষমা না চাও, ক্ষমা না পাও তার কাছ থেকে, কিয়ামতের ময়দানে কিন্তু বিপদে পড়ে যেতে হবে। তাহলে কোনটা ভালো? দুনিয়ায় একটু মাথা নত করে ক্ষমা নিয়ে নেওয়া ভালো, না কিয়ামতের ময়দানে ফাঁসা ভালো? কোনটা? কাজে অন্যায় করে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং সম্মান বাড়ে। অন্যায় হয়ে গেছে এমনি তো আসামি, এখন ক্ষমা চাইলে সম্মান কমবে না, বরং সম্মান বাড়বে। দুনিয়ায় সাময়িকভাবে কষ্ট পেলেও আখিরাতে মুক্তি পাওয়া যাবে। এই জন্যে ইসলামের বড় আদর্শ হলো মানুষের সেবা করা, মানুষের ক্ষতি না করা। এটা একটা বড় গুণ, বড় ইবাদত, যেটা আমরা বহু মুসলমান ধার্মিক নামধারীরাও ভুলে যাচ্ছি। শয়তান আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, নানান ভাবে কৌশলে অপকৌশলে আমাদেরকে অন্যায়ের পথে ধাবিত করছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, মা বোনেরা, আজকে থেকে ওয়াদা করবেন, মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ সঠিক পথে আছেনই, যুবক ভাইরা আজকে থেকে নিয়ত করে ফেলো ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ আজকের পর থেকে ইচ্ছা করে কেউ আমরা নামাজ কাজা করবো না। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং পুরুষরা, ছেলেরা জামাতের সহিত নামাজ আদায় করবে। কিসের সহিত? জামাতের সহিত। নামাজ তো পড়তে হবে, কিন্তু জামাতে পড়লে একদিকে ফজিলত বেশি এবং রহমত বেশি। আল্লাহ নবী বলছেন, একা একা নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়লে পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নামাজটা কমপক্ষে 25 থেকে 27 গুণ বাড়িয়ে সওয়াব দেন। 25 থেকে 27 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। আর মা বোনরা বাড়িতে পড়াটাই তাদের জন্য উত্তম। মসজিদে যাওয়ার অনুমতি আছে, না জায়েজ না। পরিস্থিতি ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে, কোনো ধরনের কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা না থাকলে মা বোনরাও মসজিদে নামাজে যেতে পারবেন, জায়েজ। তবে উত্তম বাড়িতে পড়া উত্তম। তবে জুমার নামাজ আর ঈদের নামাজটা
তাদের সুযোগ থাকলে মসজিদে যাওয়া উত্তম, বিশেষ করে ঈদের নামাজ। মসজিদ বলতে মাঠে বা ঈদগাহে, যদিও এই দেশটা আগেকার এই রকম অবস্থা ছিল না, যার কারণে সেই আগের রেওয়াজ অনুযায়ী এখনো মা বোনরা পিছিয়ে আছেন। আলহামদুলিল্লাহ অনেক অনেক জায়গায় শুরু হয়েছে, আবার আলেম ওলামারা ভুল বুঝবেন না। অর্থাৎ বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন স্বাধীন রাষ্ট্র, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কিন্তু মুশকিল আপনারা আমরা নিয়ামতকে অনুভব করি না, নিয়ামতটাকে কাজে না লাগিয়ে বেশি ইউজ করি। এক সময় 50 বছর আগে এটা এই দেশ ছিল না, তাও মোটামুটি মুসলমানের দেশ ছিল, কিন্তু 100 বছর আগে আর এই পরিস্থিতি কি ছিল আমাদের? বাংলাদেশ, পাকিস্তান, ভারত আজকে থেকে 100 বছর আগে এখন যেভাবে স্বাচ্ছন্দ্যে মসজিদে যাওয়া, নামাজ পড়া, রোজা করা, এবার ইবাদত বন্দেগী, দাড়ি টুপি নিয়ে ঘোরা, এটা কি 100, 200, 500 বছর আগে কি এটা সম্ভব ছিল? সেই সময় পরিস্থিতির আলোকে উলামায়ে কেরাম বাংলাদেশ, ভারত সেই সময়কার ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর বহু জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় মা বোনদেরকে মসজিদে আসতে মানা করতেন। কিন্তু এখন বরং উৎসাহ দিয়ে পরিবেশ তৈরি করা উচিত। যেমন আজকে মনে করেন যে আপনারা ওয়াজ শুনছেন, মা বোনরা ওয়াজ শুনছেন, এতে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? কোন রকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে? আশা করি নেই। বা আগেও তো মা বোনরা পর্দার সহিত ওয়াজ শুনে চলে গেছেন, আপনারা এখানে ওয়াজ শুনেছেন। আলহামদুলিল্লাহ এই মাহফিল কেন্দ্রিক কোন রকম দুর্ঘটনা কি ঘটেছে বলে জেনেছেন? আলহামদুলিল্লাহ। এইভাবে পর্দার সহিত তারা যদি ঈদের নামাজে এসে সুন্দরভাবে ঈদের নামাজে শরীক হন, ওয়াজ শোনেন, এটা খুব ভালো কাজ। আমি বলছি না রাতারাতি আগামী ঈদেই শুরু করতে হবে, সেটা বলছি না। সার্বিকভাবে এটা বলার জন্য এই জন্য বলছি যে আজকে এই ওয়াজ মাহফিল আপনারা যা শুনলেন মোটামুটি মা বোনরা শুনলেন, কিন্তু নিয়মিত জুমায় আপনারা যা শুনেন আপনার পরিবাররা শুনতে পায় নাকি? ঈদের মাঠে যে দোয়া হচ্ছে, যা বলা হচ্ছে, পরিবাররা জানতে পারছেন নাকি? মহিলারা জানতে পারছেন? তাহলে এই যে একটা গ্যাপ, পুরুষরা কিছু জানলেন, মা বোনরা মোটেই জানলেন না। আপনি দুটো জানলেন, সে মোটেই জানলো না। তাহলে এই যে অজানা দিন তারা জানে না, আপনারা জানার পরেও শয়তান ওয়াসওয়াসা দিয়ে এত বড় অন্যায় পথে দেয়। ও বেচারা তো মোটেই জানে না, তো তার কি হবে? কথা বলেন কেন? এই জন্য আমাদের ভারসাম্য নেই। বহু ভালো মানুষ আছেন মাশাআল্লাহ, হুজুরের দরবারে এসে বড় দাড়ি রেখেছেন, বড় জুব্বা পরছেন, মেসওয়াক করছেন, হাতে তাসবিহ আছে, কিন্তু দেখা যায় খবর নিলে বা দেখলে, খোঁজ খবর নিলে যে তার স্ত্রী পর্দাই করেন না। স্বামী বড় দাড়ি, বড় জুব্বা, মেসওয়াক আছে, আর স্ত্রী পর্দাই নেই। তাহলে এই যে ভারসাম্যহীন অবস্থা কেন হলো? যে উনি হুজুরের দরবারে সোহবত পেয়েছেন, তার স্ত্রী তো কিছুই জানে না, শোনেনি, তার তো ওয়াজ নেই, কিছুই নেই। এই জন্যে মা বোনরা যেন দিনদার হয়। আল্লাহ নবীর সাহাবারা, তারা যেমন, পুরুষরা যেমন নবীর সোহবত থাকতেন, মা বোনরাও নবীর কথা শুনতেন। সাহাবাদের সময়ও আলেম ওলামার কথা মা বোনরা শুনতেন, জানতেন, ইলম অর্জন করতেন। এই জন্য তাদের নারী পুরুষ সবার ভেতরে যে তাকওয়া ছিল, পরবর্তীতে সেটা অনেক কম বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আহ্বান থাকবে যে আমার ভাইরা, আল্লাহর নবীর এই হুকুমটা আমরা সবাই মানবো। মাদ্রাসায় ভর্তি হতে পারি না পারি, সবাই তো এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবো না, পারবো, কিন্তু ইলমে দ্বীন শিখতে পারবো, সেই রাস্তা খোলা আছে। আল্লাহর নবী এই জন্য জানিয়ে দেন, প্রত্যেক নারী পুরুষ ইমানদার, প্রত্যেক ইমানদার নারী পুরুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। নারী পুরুষ সবার জন্য জ্ঞান অর্জন করা, বিশেষ করে ইলমে দ্বীন অর্জন করা, শরীয়তের ঈমান আমলের জ্ঞান, এগুলো প্রত্যেক নারী পুরুষের জন্য অর্জন করা ফরজ। আল্লাহর নবী বললেন, সেই ফরজটা আদায়ের জন্য সকলের কাছে আহ্বান থাকবে, আমরা বেশি বেশি চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো আমার ছাত্র ভাইরা, এখনই দোয়া হয়ে যাবে, আপনারা বসেন। ওরা গেল কোথায়? খানা নিয়ে দেওয়া শুরু করে, খাবার দেওয়া দেন, শুরু করে দেন, আস্তে আস্তে দিতে থাকেন। আমি দোয়ার আগেই দেবেন, কথা বলবেন না। খাবার নিয়ে আসেন, আপনারা একটু সোজা হয়ে বসেন, খাবার দিতে থাকেন, দোয়া হবে। তো ভাইরা, দোয়ার পরে ইনশাআল্লাহ আপনারা কিতাব পাবেন। এই সামনে মাইক্রোবাস আছে, সামনে মাইক্রোবাস আছে, দোয়ার পরে কিতাব পাওয়া যাবে। তো 2-1 ঘন্টার সব কথা মনে রাখা যায় না, আমি আগেও এসছি বলেছি। তো আজকে যারা এসছেন, কথা ভালো করে খেয়াল করেন, সবাই খাওয়া পাবেন, ওই দিকে তাকানোর দরকার নেই। আমার ভাইরা এবং মা বোনরা পর্দার লোক থাকলে